হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি কিং। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং দীর্ঘদিন পর সবাইকে সুস্বাগত জানাচ্ছি প্রিয় চ্যানেল বাংলাদেশি কিংয়ের আমার আজকের এপিসোডে। হ্যাঁ, চ্যানেলে ভিডিও পাবলিশ হচ্ছে, কিন্তু দীর্ঘদিন বলার রিজনটা হচ্ছে আমি ভিডিও শ্যুট করছি দীর্ঘদিন পর। এতদিন যে ভিডিওগুলো দেখেছেন এগুলো আমার সৌদি আরবে শ্যুট করা ভিডিওগুলো ছিল, বা এইখানেও টুকিটাকি কিছু শ্যুট করা ভিডিওগুলো এতদিন ধরে পাবলিশ করেছি। আজকে ভাবলাম হঠাৎ করে একটু হাতে টাইম আছে যে একটা ভিডিও মেক করি, নতুন আপডেট আমার দর্শকদেরকে জানাই। ইদানিং আপনারা অনেকেই অনেক কিছু জানতে চাচ্ছেন ইংল্যান্ডের ইমিগ্রেশন সম্পর্কে, সো সেই তথ্যগুলো আপনাদেরকে জানাবো। প্রিয় চ্যানেল বাংলাদেশি কিংয়ের পর্দায় হাজির হলাম। প্রিয় দর্শক, ফুল ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় চ্যানেল বাংলাদেশি কিংয়ের আমার আজকের ভিডিওটা। আর ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না। সাপোর্ট পাচ্ছি না, এর জন্য ভিডিও করার আগ্রহ জাগে না। যদি ওই রকম করে সাপোর্ট পেতাম তাহলে অবশ্যই হাজার ব্যস্ততা থাকলেও কিন্তু ভিডিও মেক করতাম বা ভালো ভালো কন্টেন্ট মেক করার জন্য লন্ডনের এখানে সেখানে ঘুরে বেড়াতাম শুধুমাত্র ভিডিওর জন্য, বাট সাপোর্ট পাচ্ছি না এর জন্য। সো আজকে কথা হচ্ছে, আবারও কেয়ার ভিসা বন্ধ হয়ে গেছে গত 22শে জুলাই। আমাদের ইউকে হোম অফিস, ইমিগ্রেশন হোম অফিস, তারা একটা নতুন আপডেট এনেছে এবং সেটার জন্য বদলে গেছে পুরো ইউকে স্বপ্ন, স্পেশালি অনেকের বাংলাদেশের মানুষদের সহ সব ফরেনার কান্ট্রি মানুষগুলা, সবার জন্য আসলে কেয়ার ওয়ার্কার ভিসাটা বন্ধ হয়ে গেছে। তবে সবার জন্য যে বন্ধ হয়ে গেছে তা কিন্তু না, স্পেসিফিক্যালি কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কোম্পানিতে কিছু কিছু গুড পজিশনে আপনারা চাইলে আসতে পারবেন, লাইক ম্যানেজারি পোস্টিং, লাইক সিনিয়র ওয়ার্কার। বাট ওইগুলা কিন্তু অনেক হার্ড প্রসেসিং এবং অনেক ধরনের ইন্টারভিউ, অনেক ধরনের আপনাকে চড়াই উতরাই পার করে তারপর সাকসেস হন যদি, তো ওটা হবে আপনার গুড লাক। সো প্রিয় দর্শক, আসলেই 22শে জুলাইয়ের পর থেকে কেয়ার ভিসা বন্ধ হয়ে গেছে এবং সেই সাথে সব ধরনের স্কিল ওয়ার্কার ভিসা কিন্তু বন্ধ হয়ে গেছে। এটা অনেকেই বলছেন, সব ধরনের বন্ধ হয়নি। ওয়ার্ক পারমিট এখন পর্যন্ত খোলা আছে, রেস্টুরেন্ট ওয়ার্ক পারমিট বলুন আর যে ধরনের ওয়ার্ক পারমিট বলুন, ওইগুলা শুধুমাত্র নিয়মকানুনটা একটু হার্ড করেছে, এটাই। আদারওয়াইজ ওয়ার্ক পারমিটে আপনারা চাইলে এনি টাইম আসতে পারবেন যদি জেনুইন কোনো ওয়ার্ক পারমিট আপনারা ম্যানেজ করতে পারেন। আর সবচেয়ে সহজলভ্য যে ওয়ার্ক পারমিটটা ছিল স্কিল ওয়ার্কারদের মধ্যে, সেটা ছিল হেলথ কেয়ার। সো সেটা বন্ধ হয়ে গেছে এবং অনেকে জানতে চাচ্ছেন যে এইখানে লন্ডনে যারা আছেন তাদের জন্য আগের কোম্পানিটার লাইসেন্স চলে গেছে বা তারা অন্য কোনো ভিসাতে আছে, তারা এখন হেলথ কেয়ারে শিফট হতে যাচ্ছে, চুজ করতে চাচ্ছে, তারা কিনা পারবে কিনা। অবশ্যই তারা পারবে, তাদের জন্য এটা মানে ইনসাইড অফ দ্য ইউকে যারা আছে তারা এনি টাইম এনি ভিসাতে যেতে পারবে, এটা অ্যালাউড আছে। বাট বাংলাদেশে থেকে বা অন্যান্য দেশ থেকে আসাটা এখন এই দেশের গভর্নমেন্ট এটা বন্ধ করে দিয়েছে। আসলে এই দেশের গভর্নমেন্ট লাস্ট কয়েক বছর হিউজ পরিমাণে ফরেনার এখানে এনেছে এবং মাইগ্রেন্ট সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। কাজের সংকট, থাকার জায়গার সংকট, এগুলো আসলে ঠিক না। এই দেশের সরকারের উচিত ছিল যে লিমিটেড কিছু ওয়ার্কাররা আনা, যেখানে মানুষ প্রয়োজন। কারণ একটা কোম্পানি, লাইক ফর এক্সাম্পল একটা কেয়ার ওয়ার্কার কোম্পানি, সেখানে মানুষ প্রয়োজন 10 জন, কিন্তু ওইখানে কস ইস্যু করে ওইখানে প্রায় 500 জনের মতন মানুষ এসে গেছে। সো ওটা ঠিক না কিন্তু, কারণ পরবর্তীতে যখন ইউকে হোম অফিস কোম্পানিকে ধরে না, ধরে কিন্তু মাইগ্রেন্টদেরকে, যে আপনারা কেন কাজ করেন না, আপনারা কেন ট্যাক্স দেন না। কোম্পানি ওদেরকে কাজ দেয় নাই, তো ওরা কী করবে? সো এই তো ইউকে হোম অফিস এই নতুন নিয়মটা আপনাদেরকে জানালাম যে কেয়ার ভিসা বন্ধ, তবে আপাতত বন্ধ। কারণ এই দেশের এই দেশের সরকারের কোনো গ্যারান্টি নেই, এনি টাইম এনি নিউজ চলে আসতে পারে। দেখবেন আবার 2 মাস পরে আবার নতুন একটা নিউজ চলে এসেছে। সো যারা আইএলটিএস করছেন, আইএলটিএস করতে থাকুন, রেজাল্ট করে রাখুন। তাছাড়া স্টুডেন্ট ভিসা তো চালুই আছে, এনি টাইম সুযোগ চলে আসবে। আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন।